হচ্ছে বড় সাইজগুলা, ছাতা মাথা দিয়ে যাইতেছে। করতেছে তো, আরে পানি যাচ্ছে না, আমার পানি অন্য পারতে চলে যেতেছে। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। স্পেশাল লাইভ নিয়ে চলে আসছি, গ্রামে যেহেতু আছি স্পেশাল লাইভ তো হবেই। তো আজকে সারাদিন যা কি করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই করে ফেলবেন। এখন আফায় আমার রুমে নিয়ে আসছে আম চিরা নিয়ে আসছে, এটা মধুময় মাছ। সাবস্ক্রাইব করবেন, আমাদের ব্লগ সাবস্ক্রাইব করবেন। তোমাদের পেজের নাম কি বলো? জায়ান জাইফা। এটা হলো ফেসবুক পেজ, ওদের কমেন্ট করেছে কি বলতেছে, আবার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে না করতেছো। আর এখানে তাহলে মিস্ত্রি কাজ করতেছে, যায় না, দেখাবো আমি যাই কি করে না করে। অনেক আগে যখন আমাদের বিল্ডিং হয় নাই তখন কিনছিলাম মার জন্য। এখানে পানি অ্যাড করলে ঠান্ডা আসতো, ভালো আছে এটা অবশ্যই, এখনো ভালো আছে। এই যে এটা কি করছো বাবা? এটা এই যে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অরিজিনাল এসি। এইটা মার জন্য কিনছিলাম, পরে এটা আর ইউজ হয় না, পরে আরেকটা আছে। আচ্ছা, তো আমরা এখন নাস্তা করব। কি করতেছো জাইফা? আবার কি রেডি করছো? কাঁঠালটা ভাঙো নাই? ও বাবার কাঁঠালটা আমার সামনে। ও কালার গুলো সেই কাঁঠাল চিরা মুড়ি এগুলো সব মা বেশি বেশি দিত আমাদের বাড়ি। গ্রামে থাকলে আম কাঁঠালের দিন আম চিরা তো কন্টিনিউ সকালে খাওয়াইতে হয়। কাঁঠালের সাইজটা সুন্দর আছে না? সাইজটা আমার রুমে কেউ থাকে না, এমনি আলো লাইট দেওয়া থাকে, মাঝে এমনি সাজাই দিয়ে গেছে সেভাবে আছে আমার রুমটা। আর জুতাগুলো এখনো রয়েছে বাথরুমের। একদম সেম ভাবে আর রয়ে গেছে। পানের জাহি মাঝে পান খাইতো, তার ইয়াটা রয়ে গেছে, তেল দিয়েছিলাম। আর চাদর গুলো আছে এখন। যে পানের ইয়াগুলো রয়ে গেছে, মার ক্রিম দিত যেগুলো আছে। আল্লাহ, তসবিহগুলো রয়েছে। পুরো বাড়ি সাজানো আছে, কিন্তু মা নাই, কেমন অন্ধকার হয়ে গেছে বাড়ি। সাজানো গোছানো বাড়ি, থাকার কেউ নেই। একটা মানুষ নাই বাড়িতে। এই বাড়িতে বিশেষ করে কেউ আসে না আসলে। ও মা ওই রুমতে আইসে সোফায় বসতো আসলে। আমার পছন্দের চেয়ার, সবসময় চেয়ারটা বসে বসে ডুলতো। এখানে একটা রুম আছে, সবকিছুই গোছানো আছে, মা নাই, দায়িত্বের লোক গেছে একেবারে। এত সুন্দর বাড়ি নিজে হাত দিয়ে বানাই দিয়ে গেছে মায়।
সব তালা মারা থাকে। আমি আবার সিসি ক্যামেরা লাগিয়ে রাখছি, সবকিছু দেখি বাড়ির সবকিছু। আমি ঢাকা থাকলেও মনে হয় আমি বাড়িতে আছি, সবসময় ফলো রাখতাম। প্রত্যেকটা সাইডে সাইডে ক্যামেরা লাগিয়ে রাখছিলাম, যে মা কি করে, মা কোন দিকে যায়, কোন দিকে মুভ করে, সব কিছু খেয়াল করতাম আমি। ওয়াইফাই লাইন সব কিছু করেছি, প্রত্যেকটা রুমে রুমে ক্যামেরা অন করছিলাম। আর ফ্রিজ, আলমারি সব খালি। মার ফ্ল্যাটে তো একজনও থাকে না। এখানে একটা রুম আছে, এটাতে মুজাম্মল থাকে। মুজাম্মলকে আবার টিভি লাগাই দিছি, টিভির সুইচটা বন্ধ করে নেয়। বারান্দা। এখন এই ফ্ল্যাটে শুধু মুজাম্মেলে থাকে। আর কিচেন রুম, এটা পুরো ফাঁকা, এখানে কোনো রান্না বান্না হয় না এখন আর। আর মার খাটটা এখানে আছে, মা সবসময় রান্না করতো আর এখানে বসে বসে গল্প করতো, সব চাচি জেডিটার সাথে গল্প করতো এখানে। ওহ, মার ডাইনিং টেবিল। এখান থেকে এখন খাবারের রান্নার নিয়ে গেছি ওই বাড়িতে, এখানে আর রান্না হয় না এই জায়গায়, এমনি খালি পড়ে থাকে। সব গোছানো আছে, দায়িত্বের লোক গেছে গা। বাড়িতে তো নতুন করে রং করছি, বাড়ি একদম পরিষ্কারই আছে। ছাদে তো ওঠা হয়নি, ছাদে দেখাবো না আপনাদেরকে। বাড়িতে থাকার কেউ নাই। এখান থেকে একদম পুরাটাই পাকা করা, মানে কাদা মাটিতে হাঁটতে হইব না। ওই বাড়িতে গেলে একদম পাকা দিয়ে হাঁটা যায়। জোড়া আটকে দিই। ও আবার একটা মা চাইছিল যে একটা স্পেশাল ঘর উঠানোর জন্য, মানে কফি খাওয়ার জন্য, ঘর উঠানোর জন্য। তো আজকে আবার ইট বালি নিয়ে আসছি। অনেক রুদ্র, প্রচুর রুদ্র। আম, কাঁঠাল, প্রত্যেকটা গাছ মার হাত দিয়ে লাগানো। মুজাম্মেল, ওই যে আম কাঁঠাল ওই যে উপরে আছে, আম কাঁঠাল খাইলাম সিরাটিরা। ভাত রান্নাছ? কি রান্না করতেছ? গরু মাংস পরে আনিস, গরু মাংসটা। কি মাছ রান্না করতেছ? এই জানালা খুলে দে, বাতাসে করে ভাত আনছ? দাম দিতে গেছে? হ্যাঁ, আচ্ছা তাড়াতাড়ি করতো, রোদ মনে ফেরি দিতে লাগছে। কাঁঠাল দিয়ে নামালি? বাজার করিস বিকালে করো কালকে। আজকে কি বাজার? টাক দুইটা কি আনছে রে? সিমেন্টের বস্তা কই? এই জায়গায় কফি হাউস করতেছি, এই জায়গাটাতে কফি হাউস করা হলো। এই সাইডটা তো অনেক বাতাস, এই যে এখানে ফিলার নিয়ে এসেছি। মানে আমার বাগানের একটা ঘর আছে না, দেখছেন হয়তো অনেক গত ব্লগে, ওই স্টাইলে করব। এখানে জমি কাটা পাই গেছে, এই জমি তো পাইকা ভর্তই রয়েছে। এইদিকে দুনিয়ার আম, কে দেখবে কে খাইবো? আমি চলে গেলে তো আর আম টাম আমি খাই, আম কাঁঠাল বেশি আমাদের ঘরের মধ্যে। এই কোনায় কোনায় ইয়াটা করা হইব। মা যেভাবে বলেছে, মা আগের থেকে বলা আছে যে এখানে একটা কফি হাউস করবে, চা খাইবো বসে বসে।
আজকে কটা করে ফেলবে, কালকে ধরবে কাজ। আজকে ইট মালিক নিয়ে আসছে, আর ওদেরকে দিয়ে গেছি যে সবজি করার জন্য। যেভাবে করছি মজবুত ভাবে, অলরেডি সবজি উঠতেছে গাছ, এগুলো ওদিকে মুভ করে দিব। এখানে হয়ে গেছে, এগুলো সব মুভ করে দিব ওদিকে। এই যে পুঁইশাক অলরেডি মুভ করে দিছে ওদিকে। এখানে অনেক এই ধান ক্ষেত্র কাটা বাকি রয়েছে, মুরগিগুলো খেলাইতেছে। ও ফ্যান লাগাই দিছে, বিয়া বিয়া আছে। হ্যাঁ, মুরগি মাসাল্লাহ বড় হয়ে গেছে, প্রায় 1-2 কেজির মতো হয়ে গেছে এক একটা। মাসাল্লাহ মাসাল্লাহ। গাছে অনেক আম পাইকে রয়েছে। গাছ পাকা আম। আমাদের মা যখন ছিল না, তখন 12, 14টা 15টা ছিল কবুতর, এখন 50+ আছে। এই গরু কবুতরের বাসা করে ফেলছে। আমরা আবার কবুতর একটা বাচ্চাও খাওয়াই নেই, এই যে সবগুলো রয়ে গেছে। ওরে বাবা, ছাগল। এই যে দেখেন, এখানে আম পাকা আছে, এবারে আম পাকা। এদিকে অনেক আম আছে, এই গাছগুলোতে প্রচুর আম আছে। এই যে এদিকেও পাকা। বাবারে বাবা, এগুলো যে মা কিভাবে রাখা দিত, মানে যতদিন না আসতাম ততদিন দুষ্না করে আম কাঁঠাল রেখে দিত, মানে কাঁঠাল রেখে দিত, আম আসতে দিত মায়, খুব যত্ন করে রেখে দিত আমার লেগে। আর যে ডাকা যাইতো তাদের কাছে দিয়ে দিত। অলরেডি একটা আম খাইয়ে ফেলছে এদিকে। অনেক কবুতর। ওই দেখেন, এখানে একটা বড় একটা আম খাইয়ে ফেলে রাখছে। যে এদিকে কাঁঠাল, ওর পাশে অনেকগুলো কাঁঠাল গাছ, আম আছে বড় বড়, এক একটা আম আধা কেজি হয়ে গেল। ও, সব কিছুই ঠিকঠাক করে দিয়ে গেছে, শুধু মা দায়িত্বের লোক নাই আসলে। ও, একটা বাচ্চা পড়ে রয়েছে নিচে, এই যে এখানে খাবার দিয়ে রাখছে। এই বাথরুম মনে কেউ ইউজও করে না, এটা এক্সট্রা ভাবে করছে। ঈদের সময় আমরা কুরবানির মাংস দিয়ে কাটা হয়েছে, বাথরুমটা এই জন্য এক্সট্রা ভাবে দেওয়া হয়েছে। এখানে পানির লাইন দেওয়া আছে, এটার ভিতরে আর একটা বাথরুম আছে, গ্যারেজের ভিতরে, রুমের ভিতরে। ড্রাইভাররা মোটামুটি রুদ্র উঠছে অনেক। এখানে দান 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 পড়েছে, এখানে অনেক দান পড়েছে। কে রে রুমে, কে? হ্যাঁ, কি করো? এই যে বড় বস্তাগুলো তো দান।
মোজাম্মেল আবার টাইগার মুরগি আরও অ্যাড করছে। এখানে প্রায় 400 মুরগি আছে আরও। এগুলো তো মোটামুটি বড় হয়ে গেছে মাশাআল্লাহ। অনেকগুলো এখানে আছে। খাবার দিছে, কি খাবার কি জানে, বোঝা যায় না। বাতাস আছে, পরিবেশটা ভালো, মুরগিরও খেলাধুলা করে মজা পেতেছে। খাবার দিয়ে রাখছে, পানি দিয়ে রাখছে, যেভাবে মন চায় খাইতেছে, খেলাধুলার অনেক সুন্দর পরিবেশ। আবার ফ্যান লাগানো আছে। আমি আবার এগুলো দেখি অবশ্য, ওই যে এখানে ক্যামেরা লাগানো আছে, সব কিছুই দেখা যায়। এই সাইডে 400 আছে, ওই সাইডে আছে মানে 200 বড় বড়গুলা। রেস্ট নিতেছে হচ্ছে বড় সাইজগুলা। মাশাআল্লাহ দেখেন, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে এগুলা। বেশি দিন হয় না, অত মারা যাওয়ার পরে মনে হয় এগুলা উঠানো হয়েছে। 2 মাস হবে, 2-2.5 মাস হবে। এগুলো বাচ্চা নিয়ে আসছিল, ছোট বাচ্চা একদম। ওইটা তো 1 মাসও হয় নাই, ঈদের পরে উঠানো হয়েছে ওগুলা। আর এটা 2-2.5 মাস হয়ে গেছে, প্রায় 2 কেজি হবে এগুলা। টাইগার মুরগি এগুলো। খাবার দাবার তো খুব ভিআইপি ভাবে খাবার দাবার দিয়ে রাখছে, আনলিমিটেড খাবার এবং ফ্যান, বাতাস, অক্সিজেন, মানে ওরা এত আরামে আছে, মানে যত্নে কোনো ঘাটতি নাই। আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন যে এগুলো থাকে, ও খুব কষ্ট করে এগুলোর জন্য মোজাম্মেলে। এই দেশি আম দেখেন কিভাবে পাইকার হয়েছে, মানে কাঠ বিড়ালও খাইতেছে। আম পাড়ার কেউ নাই আসলে, কি পরিমাণে আম দেখেন, সব পাইকার হয়েছে দেশি আম। গরম, ছাতাও নিছি, ক্যাপ নিছি। আমি একটু মার কবরস্থানে যাবো। কবরস্থানে অনেকগুলো ফুল গাছ লাগানো হয়েছে, ওরা বলে যত্ন করছে, দেখি কি অবস্থা, আপনাদের সাথে শেয়ার করবো। গরমে ঘাইমে গেছে অবশ্য। মধুময় মাস আসলে, প্রত্যেকটা গাছে ফল আছে, পরিবেশও সুন্দর। একজন লোক নেই আসলে, সিজনের ছাড়া গ্রামের স্বাস্থ্য ভাই যাতে হবে কারো পাওয়া যায় না। এই যে আমাদের ধান নিয়ে যেতেছে বস্তা দিয়ে। আমি একটা ব্যান গাড়ি কিনে দিয়েছিলাম না, ওই ব্যান গাড়িতে বস্তা ভরে ওইখানে মনে ধান নেয়, নিয়ে সেটা নিয়ে শেষে লওয়া শেষ। ওখানে কে আছে? ভাত খেয়ে যাবি তো? ওখানে কেমনি রাখছো চুটি? আচ্ছা যা 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 যা, দাম নিয়ে এসছি। কারেন্টের লাইন দিছিস কেমনে? গেঞ্জি কিনা দিয়েছিলাম ম্যাচিং, পূর্ণিমার শাড়ি দিয়ে। ধান কাটবো যেহেতু, ওরা আসলে আমাদের দোকানে থাকতো, আমি আবার ধানের সিজন আসলে, ধান কাটার টাইম আসলে ওরা পাঠাই দিই। কালারের কাঁঠাল, পাতা কালারের কাঁঠাল, রাস্তার পাশে কাঁঠালের অভাব নেই। বৃষ্টি আসতে পারে। কাঁঠালের অভাব না, আমাদের বাগানও কাঁঠাল ভরা, দেখাবো না আপনাদেরকে। কি যে রৌদ্র, বাবা রে বাবা। ধান কাটা পড়ছে এদিকে, এই জমিটা আমাদের ধান রয়ে গেছে এখানে। ওদিকেও আমাদের জমিগুলো, খড়গুলো এদিকে রেখে দিছে। বৃষ্টি আসতে পারে, ডাক শোনা দিতেছে।
ও আল্লাহ, প্রত্যেকটা গাছ পুষ্করিণীর, আমাদের এই পুষ্করিণীর প্রত্যেকটা গাছ মার হাত দিয়ে লাগানো। কি না করে দিয়ে গেছে মায়, সব স্মৃতি হয়ে আছে আসলে। আমার কবরস্থানে চলে আসছে। বৃষ্টি আসবে, আসমানে ডাক দিতেছে। এই পুষ্করিণীতে তো মাছ ভরা। আমি তো অনেকদিন হয়েছে, মা মারা যাওয়ার পরে তো মাছের ধরা হয় নাই। ওই যে এখানে আমাদের দান নেয় আর কবরস্থানের সামনে। এই পুষ্করিণীতে প্রচুর মাছ, আবহাওয়াটা সেই। কবরস্থানে চলে আসছে। হইছে রে, ভালোই হয়েছে না? এখানে দান লইছো? কারেন্টের লাইন পাইছিস কই? মেলিস না। গাছ না অনেকগুলো লাগাইছিলাম। মার কবরস্থানও অনেক ফ্লাওয়ার আছে দেখেন, একদম গোলাপ ফুল। তারপরে এখানে আছে বাগান বিলাস, তো 4 কোণে 4টা লাগানো আছে, তাই না? এটা সাদা ফুলটা কি রে? চারপাশে গাছ লাগানো আছে। বৃষ্টি আসবে, পেয়ারা ধরে আছে দেখেন, পেয়ারা আর পেয়ারা। হ্যাঁ, এই যে বাগান বিলাসটা এদিকে লাগানো হয়েছে। হ্যাঁ, ওরা যত্ন করে। আমি ফোনে বললে, মানে ইয়া দিছিলি তোরা, সার দিছিলি নি গোটা ইয়াতে গাছটিতে? না বললে হয় না, ফোনে বললে তো করস। দিয়ে দিস এগুলো। মার হাতের কাঁঠাল গাছটা মার মাছ পায়ের সাইড দিয়ে পড়ছে। চল বৃষ্টি আইসা পড়তেছে, এটা আটকে দে। দাদু আমরা নিয়ে নিজে কিনলাম। কাঁঠাল গাছ লাগানোর সময় তুই ছিলি? আমি লাগাইছি এটি। পেয়ারা গাছটা একটু বাঁশ দিয়ে ঠিয়া দিস, পরে দেবো তাহলে। পেয়ারা যেভাবে ধরছে, এই ওইখানে তো মার যে পেয়ারা গাছটা, এটা তো পেয়ারা আছে রে। এটা কি গাছ? এটা ছিঁড়ে দে। কাকরোল নেই তাহলে থাক। এদিকেও ফুল গাছ লাগাইছো? এটা তো পেয়ারা আছে। এটি খাইতে পারবি না, এটা দেখবি কাঠ বিড়ালে খাইবো সব। চল বৃষ্টি এসে পড়বো, আমাদের পরে আবার আসবো, অনেক কাজ। হ্যাঁ চল বৃষ্টি এসে পড়বো। পুষ্করিণী পারে এইখানে যেই পরিমাণে গাছ লাগাইছে মা, পুষ্করিণীর চারিদিকটা নেটটা সময় লাগাই দিয়ে গেছে, কেউ যেন মাছ না ধরতে পারে। পুরো গুছানো আছে। ও 50 বছরও ধরা লাগবে না, যেভাবে আমার বেড়া দিয়ে রাখছে। কাঁঠাল ধরে কিভাবে? এদিকে আর যাবো না, বৃষ্টি চলে আসবে একদম। এমন গাছ হয়েছে, বেড়া হয়ে গেছে গ্রিন কালার। পানি একদম ফ্রেশ, পুষ্করিণীর পানিগুলো। প্রচুর গাছ আসছে এখানে, এদিকে আবার গাছ চলেছে বাড়িতে। আসমানে ডাক দিতেছে বড় বড়। আল্লাহ, ইকবাল কি বাড়িতে? আবার যাবে কি করছি?
পিঙ্কি আমি আম খাইতেছি বৈশা বৈশা। আম টোকে আনছো এটাই? কোথায় পয়সা? কোথায়? আর আমার বাবা আছে ছাতা মাথা দিয়ে যাইতেছে। হ্যাঁ, BMW ছাতা দিয়ে ঘুরতেছে। দেখো ছাতাটার নাম কি যায়? ছাতা সাইডে দাও, লোগোটা দেখো নিচে দিয়া, লোগো দেখো, লোগো না BMW দেখো। BMW বৃষ্টি পড়তেছে, ওয়েদারটা সেই লেভেলের সুন্দর। তো চলো ঘরে, তুমি আগে ঘরে চলে যাও। চলো আমিও যাচ্ছি, রান্না করতেছে ওরা। বৃষ্টি চলে আসছে। কি দেখবো বলো? দেখছি আমি, হ্যাঁ এগুলো ভিডিও করছি। চারিদিক দিয়ে খালি, কে থাকবো? আমার তো মন চায় না যাইতে। এদিকে টিভির সুইচটা বন্ধ নিয়ে দাও তো। হায় হায়, বড় বড় তো বৃষ্টির ইয়া, সাউন্ড দেও না। আমি একটা মোটামুটি ভিজে গেছি আমি। বৃষ্টিটা সেই রকম সুন্দর। হ্যাঁ করতেছে তখন। আরে পানি যাচ্ছে না, আমার পানি অন্য পারতে চলে, পারতে চলে যেতেছে। সিস্টেমটা সুন্দর করছে, পানি চলে যায় এদিকে। যান বিজো না, বিজো না। এই 14 রকমের দান হলো কেমন? পাখাড়ি কাটিয়া দিস তাহলে নষ্ট হয়ে যাবো, তাহলে কাইটা দিস তাহলে এগুলো এখানে এদিকে কাইটা লাইছে। এই পুষ্কিনি পারে দাম, এই পুষ্কিনি তো এইটা মাছ ধরস নি তোরা? আমাদের তো 19 ঘন্টা 15 ঘন্টা রয়েছে। আর ধান আবার ওই কবর ফার একটা ধরেছে, ওই যে ইয়াটা, ওই যে বাগানেরটা 7 ঘন্টা এটা ধরেছে। এটাও আমরা রেডি পাকা জটটি দেখছেন, এই পাকা সবগুলাই আমরা। এটা ধান হইছে ভালো, ভালো হইছে। খের কার এগুলো? আয় আরে এখানে দেখ, এদিক দিয়ে আমের অভাব নাই, কিন্তু বুঝান যাইতেছে না বাইরে থেকে আম। সবচেয়ে মজার আম সেডি। হ্যাঁ চল নাই মাঝে পরে নিও। হাতে লইলো, রাতে লইলো কাটামারিতে হারি একটু। ওই যে ওনে সাম কেমনে লটকে ধরে দিয়েছে, ফাইলটা কাটছিলাম আম। কাটছস কি রে? ফাইল কাটানো তো ধরছে আম হেডিতে। ও সামনে বসে কাটছিলাম। এই আমটি বড় বড়, এটি নিয়ে যায় গিয়ে কেউ। এই আম পাকা আছে, এটা এই যে পাকাটা পার দেখছস তুই কত বড় বড় আম? পরে রয়েছে আম পাকা। হ্যাঁ পরে রয়েছে, পোকা লাগা। হ্যাঁ আরেকটা আছে দেখ। হ্যাঁ রাজ্যের আম পোকা লেগে গেছে। দেখ আমটা ওমা এনে বলার বাসা আছে বেমরু। যাইছে তাহলে এটি পরে দিস আম। বর্তমানে দিস বেমরু লাইলো করতে। এই যে এটা তো অনেক আম, এটাতে অনেক আম। সামনে যা সব গাছই আমাকে এটি বোঝা যায় না। হ্যাঁ এই জাত গুলা ভালো, দেখছস নি সাইজ কত সুন্দর। এই দেখ দেখ আমের সাইজ। যদি ঠাইলা দিনা কাকা আমে ভরপুর থাকবে। ঠাইলা দিবি নি? হ্যাঁ এডি আম শেষ হওয়ার পরে, শেষ হওয়ার পরে ঠাইলা দিই। ওই সাজনা গাছ দিয়েছে আমরা, যে সাজনা ধরছে তো, ওই যে বড় বড় সাজনা। এই যে মরিঙ্গা গাছ, মরিঙ্গা। ওরে বাবা, ওরে বাবা আম দেখ। এটি বাতিও নেই, আরেকবার হয়তো ঈদে এসে পাবো না। এই যে দেখ আম। আল্লাহ রে, এদিক দিয়ে দেখছিস না মার গাছের আম দেখছো? সব বাঘগুলো কি দিয়ে গেছে মায়। হ্যাঁ ভালো হয়েছে। এই সাইড এখন ভিডিওটা করে নি আমটি
অনেক আম, এই গাছে তো প্রচুর আম। ওদিকেও আছে প্রচুর। এটা কি পাকা রে? এটা লাল হয়েছে যে? না না এটা পাকা না। তো অনেকগুলোতে লাল হয়ে রয়েছে। এটা পাকা না, এটা আরো পরে অন্য বেশি। এটা পাকা। থাক, এগুলো এটা জাত ভালো আছে, অনেক মিষ্টি। এটা কিন্তু অনেক মিষ্টি। এই গাছটা সামনে কত মিষ্টি গেলেন তাহলে মজা হবে না। ওই একটাতে পাকা, ওই যে খাইয়ে রাখছে মনে হয়। হ্যাঁ পাকছে না। লাল কেন তাহলে? এটা লাল এমনি। এটা দেখতো, এটা লালটা কেন? এটা সিদ্ধরাম, এটা লাল না, এটা এমনি লাল হয়ে যায় রোদ্রে এর মতো যাবে। এটা পাকছে না। পারিস না? পাকছে না। পাকলে বল দেশি গাছের আম পাকবো অনেক। এই গাছটি কাটলাম কাকা, এটা আম গাছ সমস্যা করে। এই যে আম গাছটা কেটে দিস, এই আমটি তো সুন্দর হয়েছে। আল্লাহ তোর আম খায়। থাকবো। হ্যাঁ আমরা কি করতে আম না থাকে? বাগানে একটু দেখলেও না আরো ভালো লাগতো কাকা। বাগানে একটু যাবো তো, বাগানে আবার যাবো আম গাছ। ফাইলটা কাটছি দেখছি নি, ফাইলের মা। এ হে, দেখছিস নি একটা থোক না? এটা ফাইল কাটানো হয়েছে। হ্যাঁ ফাইলটি কাটতে ওটো এদিকে। না না, নামিয়ে যাবো, নামিয়ে যাবো। ওই সাইডের আমটি দেখবেন না, উঠবো, এদিক দিয়ে উঠবো, আয় এদিকে। জানেন এন্ড বেশি ভালো হবে। এই ফাইল কাটতে দিছে কাকা, এগুলা তো আরো আম। এটা তো প্রচুর আম, বোঝা যায় না আসলে, বুঝছো? বোঝা যায় না। দেখছো আম? দেখছি এটার মধ্যেও আম আছে। এটা ঝাড়া দিতাম নি, পাকা থাকলে পরে দেখব। না না থাক, গাছে থাকুক, আম খাইবে কটা তো। মা যে কি জিনিস লাগাই দিয়ে গেছে, হ্যাঁ দেখ। কাকা ফাইলে দিয়ে তো আম আর আম। হ্যাঁ এই ফাইলটি কাটতে দিয়ে এগুলা এন্ড খালি বড়টা কাটতে দাম লাগবে এটি। এই যে এই যে আম পুরোটা গাছ। পুরা পাতা পাতায় বড় আম। হ্যাঁ হ্যাঁ। এই যে এটা সামনে ঠাল কাটতে দিছে এই জামটি। এই যে আম নিচে দিও, আম দেখেন প্রচুর আম, আমে আমে ভরপুর। আর জাতগুলো অনেক ভালো। এই দাদুর হাতে লাগা। হ্যাঁ এটা দাদু লাগাইছে। দাদু লাগাইছে তোমার? এই গাছটাতে এদিক দিয়ে, কানে খাইছে। এই গাছটাতে অনেক আম, দেখ আম। এই যে বোঝা যায় না আম গাছের। আম বোঝা যাইতেছে না যে আম আছে। দেখ, মানুষের জন্য না দেয়। আম পরে রয়েছে কা কই? নিচে পুষ্করি পাড়া এসব। এই যে আম, এই যে আম। টান কাকা একটা নিয়ম দেখতে পান পুষ্করি তার থেকে। না ভালো তো, পাতার মধ্যে আটকে থাকে। চল চল চল, বৃষ্টি করতেছে। আম আম আম, আমাদের এই পুষ্করি পাড়া আম খাইয়ে তো শেষ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, যাক এটি সব মার ভাগ্যলক্ষ্মী। হ্যাঁ নিজের গাছের আম দেখতে খুব ভালোই লাগে আসলে। আর বৃষ্টিতে ভিজতেছি, সেই ফিলিংস একদম। ছোটবেলা আমি এভাবে ভিজতাম, দৌড়াদৌড়ি করতাম। আমি ওদিক দিয়ে উঠি। আল্লাহ, আমরা ছোট গাছটা জাম আছে রে। এ মুজাম্মেল, এই গ্যাফের ডানগুলো কাইটা লাইস, ওটার সাথে মিলে কাটতে গেলে নষ্ট হয়ে যাবো গা। না এটি আলাদা, এটি আলাদা আলাদা হইব। এটা ওটা কাটার সময় এটা কেটে নেবি। হ্যাঁ হাঁস সারস না, হাঁস আর গিয়া ছোট একটা সানাম ধরেছে। মাশাআল্লাহ, এটা তো অনেক আম আসছে। পড়ে গেছে তার দু তিনটে। আমডি পারবি নি? ফাঁক না আমডি এটি পাইলে কাকা অন্য গাছ হইতে পাইলা পাইলা ঝাড়া দিয়ে পরে দেখব। যারা কাঁচা আম পড়বো না, কাঁচা করতে না করলে পেকে দেখব। পাকা দরকার কি? পড়ছে পাতলা মনে নিচে স্থান পরে নাই। তাই এটি বাড়ি দিয়ে দেয়া। ওই ওটি কি পাক না রে? ওটি ওটি না না ওটি পাকছে না। আমি যে হে গাছে কি পাক না আছে। তো এই জায়গাতে গাছ যেটা পাক না আছে। কোনটা? এই এটা দাম ধরে না কোন দিন কাকা। এটা পারবো। এটা পারো। দেখবা, ওকে। দেখো আম খাইতেছে বাবা বাইরা। দেখ গাছ পাকা আম, তুমি গাছ পাকা আম। কত সুন্দর আম দেখছেন গাইস? কখন আপনারা দেখেন না এখন গাইস। এখন হচ্ছে আম এখন পারবো গাইস। ওয়াও, দেখছেন দেখবা এদিকে আসো, এদিকে দেখো আম। সো কিউট। বাবা সব গাছ থেকে পারছি।
দেখো আমরা দেখাও ওয়াও গাইস কত না, এটা বাড়িটা। কিউট গাইস আমরা গাছে থেকে এগুলো পেরেছি, এগুলো পাকা আম। তো এখন আমরা খাবো, লেটস গো। পাকা আম। আয় হাই রে, কই পাইলি রে? এই যে কাকালাম, এটা আরো ভালো। দে ফালা আর আছে দেখি। খাও খাও, তোমার সময় হয়েছে, খাও। আসো খা। হ্যাঁ মজা না পিঙ্কি? পাকা আম অনেক মজা, আমি নিয়ে নাও। মিষ্টি অনেক মিষ্টি। এই গাছের আম অনেক মিষ্টি পাকলে। থুকনা ধরে আস। আরে এখানে তুই পাকা, এটা থাকুক। আমি ক্যামেরা দেখছি অনেক আম ঝুলে আসলে পড়ে গেছে রে। এটা পড়ে গেছে কাকা, আমরা খাইছি করছি জানি। ওই যে আরো পাকনা দেম দে কি করো বাবা, তুমি কি মিস্ত্রির কাজ করতেছো? এটা পাইছো কই গিয়া? দাদু দেখলে খুশি হইতো। আরে পুঁইশাকের পাতা পারছো কি জন্য? গাছ থেকে নিজে কি করবা এটা দিয়া? রান্না করবে কাঁঠালের বিচি আম। ও কাঁঠালের বিচি দিয়া পুঁইশাক, এটা কাঁঠালের বিচি কি করছো? বাইরে দিয়ে ভর্তা বানা দিছো? মলা নেই থাকে দেখতো ভর্তা বানা তো। তোমরা পিঙ্ক রয়েছে, চেঞ্জ করো না জামা। কি যাইফা ঘুমাইছে নি দাদুর বাসা? দরজা আটকে দিয়েছো নি দরজাটা বাইরের? এই যে ভর্তা, এই নো আমের ভর্তা বানাই দিয়েছে। যায় না যাই আসো, ভর্তা খেতে আসো। আসো আমরা ভর্তা খাবো। আমাদের হাঁসের ডিম, মানে গরমের মধ্যে গরম খাবো নাকি? হাঁসের ডিমের কি এটা কি ডিম ভাজা না? গরম সেই হবে। মার গাছের আতা ফল পাকছে, এটা এই যে পাইয়ে গেছে একদম ফ্রেশ আতা ফল। এগুলা খুব পছন্দ ছিল মারও খুব পছন্দ ছিল, মা এগুলো খুব পছন্দ করতো, খাইতো মা। নামাজে যাইতেছে, আজকে শুক্রবার, খাইবে মনে আছে। অনেক রুদ্র, এই বৃষ্টি এই রুদ্র। আমি যাইতেছি, ধান এই ক্ষেত্রটি শেষ হয়ে গেছে না? ধান ভালো হয়েছে নি রে? ওরা হাত পা দিয়া নাই, তার দিয়া কারেন্টের লাইন নিয়ে এসে মোটরটা ভালো পড়ছে। খায়ের বের সিন্দিতে একটু ঘুরতেছি আমরা, মাত্র দাওয়াত খেলাম, একটা দাওয়াত ছিল গ্রামে, বিয়ের দাওয়াত। কি খায়ের ভাই? সাথে পিঙ্কি আছে, সামনে বসছে। ইয়ে তোর তোমার দাদুর কবরস্থানটা কোনটা? করে যাবো বাবা? আমরা মুশকিলে মার কবরস্থানে ফুলটা যাবো। এই যে দাদুর নিয়ে আসবানি, দাদুর সালাম দাও।